যারা খুব সক্রিয় রাজনীতিতে বলেন, সমাজে বলেন, ব্যবসায় বলেন, কর্মে বলেন, কিন্তু তাদেরও অনেকের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমাদের যুব সম্প্রদায় হতাশ। অনেকদিন আগে পশতু গণমুখী কবিতা পড়ছিলাম। আপনারা জানেন যে পশতু ভাষায় যারা লিখেন তাদের অনেকেই বেশ বিপ্লবী ছিলেন। এতই বিপ্লবী তারা যে তার বইয়ের মুখবন্ধে পড়ছিলাম যে রক্তাক্ত বাঘ আর আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। এতই ছিল তাদের তীব্র চেতনা। সেখানে একজন যুবক আক্ষেপ করে বলছেন, আমিও যুবক, আমিও পারি আমার জন্য তৈরি কোনো তরুণীর মদিরাক্ষিতে প্রেমের আবেহায়াত সৃষ্টি করতে। কিন্তু বন্ধু, আমার মায়ের বোরকা শতচ্ছিন্ন যুবতীর দমকাউন্নার স্বপ্ন আমি কেমন করে দেখব? আমার বোনের অবগুণ্ঠন জালেমের হাত টেনে নিয়েছে সুন্দর ফুলের হাসি আমি কেমন করে বুঝব? বন্ধুরা, আমার এই যুবক ভাই বোনদের তাদের এই আক্ষেপ দূর করার চেষ্টা করতে হবে। আমরা পারবো না, একা পারবো না, সবাই মিলে চেষ্টা করতে হবে। আর না হলে তার খুবই ন্যায্য যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে। আর এই ব্যাপারে আমি শ্রমিক আন্দোলনের মানুষ, রাজনীতিতে যুক্ত হয়েছি, আমার প্রবলেম নাই। আমি কষ্ট করেছি জীবনে অনেক, আমি অপেক্ষা করতে রাজি আছি। শুধু যদি আমি স্বপ্নে দেখি যে আমি সফল হব, আমার দেশ সফল হবে, আমার সহকর্মীরা সফল হবে, আমার সন্তানেরা সফল হবে। কারণ এটা একদিনের কাজ না, কিন্তু অনিবার্য কাজ। আমাদের এত বড় একটা তরুণ জনগোষ্ঠী আছে যেটা বিশ্বের বহু দেশের নাই। শুধু যদি আমরা তাদের কাজে লাগাতে পারি, তাদের দক্ষতা, তাদের নৈপুণ্য, তাদের চিন্তা, এগুলো যদি আমরা সুসংহতভাবে এগিয়ে নিতে পারি, তারা আমাদেরকে বহু 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 দূর এগিয়ে নিতে পারবেন।